দ্য মেইন রিজন আমি আইসি অফকোর্স আমার ফ্যামিলি সেফ না। তারা যখন আইতে পারে রান্ডমলি আমরা বাড়ি এনি টাইম সে ডেফিনেটলি তারা আমরা বাড়িতে আবার আইব, এই আমরা অ্যাটাক করব। আমার বাপ আসেন বয়স্ক মানুষ তাই তাই এনি টাইম অ্যাটাক হইতে পারে। সো আমরা সেফ না, আমরা অফকোর্স প্রবাসী মানুষ, আমরা দেশও যাইব একদিন ইনশাল্লাহ, গেলেও আমরা সেফ না। আমার বাইরে রান্ডমলি অ্যাটাক করার ট্রাই করছেন, নেক্সট টার্গেট হইব। আমরা ডর দেখানি হয়েছে বা আমরা ডরাইছি না, এখন আমরা মাতিলাম আমরা নেক্সট টার্গেট হইতে পারে, আমরা ফ্যামিলিতে এগেন অ্যাটাক হইতে পারে, আমরা আব্বার অ্যাটাক করা হইতে পারে, আরও বহুত জিনিস তারা ড্যামেজ করতে পারে। তারপরে কেস করা হয়েছে বা তারা বারোই আইছে। সো অফকোর্স তারা কেস করিয়াও কিছু অন না আমরা তার সাথে। সো অফকোর্স আপনার মাধ্যমে অ্যাওয়ারনেস দেওয়াইলে আমরা সবে জানলাম, মেবি তারা ইয়ে আপনার মানে চাইব বইতো বইয়ে ওটা শেষ করতো সুন্দরভাবে। ডেফিনেটলি লিগেলি যেটা লাগে আমরা আছি বইতাম, চাই আমরা শেষ করতাম। আজকে আমরা মূল কারণ হলো গিয়ে আমি লন্ডন হিথ্রোত লামা পড়ে আমি শুনছি যে আমার বাড়িত অ্যাটাক করা হয়েছে দেশীয় অস্ত্র সহ ভাড়াটিয়া সন্ত্রাসী লইয়া। জনাব রায়হানুদ্দিন লন্ডন প্রবাসী, উনি আমার বাড়িতে অ্যাটাক করেছেন, আমার জায়গা জুড়ে দখল করার জন্য উনি অ্যাটাক করেছেন। আমি শুনে খুবই মানে মারাত্মকভাবে এটারে নিয়ে চিন্তা করতেছি যে আমার বৃদ্ধ বাবা যিনি 3 বার স্ট্রোক করেছেন, উনি দেশে আছেন এবং ওনারা এত শীঘ্রই যে অস্ত্রসহ মামলা নিয়ে ওনারা যে জামিন পেলেন, এখন আবার আমার বাবা অনেক ভয়ে আছেন যে ওরা আবার দেশীয় সন্ত্রাসী নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বাবার উপর অত্যাচার করতে পারে। এটি নিয়ে আমি ভয়ে আছি। আমার বাড়ি হলো গোলাপগঞ্জ, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার চৌগড়ি গ্রামে, গোলাপগঞ্জ সদর ইউনিয়নে। ঘটনাটা কত তারিখ করছেন? ঘটনাটা ঘটছে 8 তারিখে। 8 তারিখে সকাল 10টার সময়, 10টা থেকে 11টার সময়, এক্স্যাক্টলি টাইম আমার জানা এখন আমি প্লেনে ছিলাম। তো আমি হিথ্রোতে নামিয়ে আমি শুনলাম যে আমার বাড়িতে দেশীয় অস্ত্র সহ কিছু সন্ত্রাসী ধরা পড়ছে, আর ওনারা জায়গা দখল করার জন্য আছেন। আমাদের কাছে সব ফুটেজ আছে, ভিডিও রেকর্ডিং আছে, ওনারা যে জোর করে এসে আমাদের জায়গা দখলের জন্য যে দেশীয় অস্ত্রসহ নিয়ে এসেছেন এগুলো আছে। কিন্তু আমার বাড়িতে কেউ নাই, সমস্যাটা হলো এইটাই, আমার বাড়িতে কেউ নাই। আমরা সবাই আমরা এই লন্ডনে আছি, এজন্য আমরা আসলে এটা নিয়ে দেশে মানে এত শীঘ্রই, কারণ জোর বৃষ্টি হচ্ছিল এই টাইমে আসছিল, তারপরেও এলাকার লোক জড়ো হয়ে তাদেরকে দমন করা হয়েছে এবং সবাইকে না ধরতে পারলেও দুইটি গাড়ি জব্দ করা হয়েছে, যার মধ্যে দেশীয় অস্ত্রসহ দাসহ অনেক কিছু বাংলাদেশের নিউজেও পর্যন্ত এসেছে এইগুলো। আপনারা থানাত কোনো কেস করছেন? হ্যাঁ, আমরা থানাত কেস করছি, আমরা থানাত অস্ত্র মামলা সহ কেস করা হয়েছে। কিন্তু শুনতে পারলাম 2 দিন পরে ওনারা এই জামিন নিয়ে নিয়েছে। ধরছেন পুলিশে, তারা জামিন নিছে? কোর্টে মনে হয় কীভাবে ওনারা জামিন নিচ্ছেন। আমরা তো আর বিদেশে থাকি, আমরা তো আর দেশের আইন অনেকবার আমরা চেষ্টা করেছি, গত 15 বছর থেকে আমরা চেষ্টা করছি। কারণ আমরা দেখেন, আমরা গ্রামে দেশে যাওয়ার পরে অনেক মানুষকে হেল্প করে, অনেকের পরিবারকে হেল্প করে, অনেকের বিয়েরও হেল্প করি, অনেকের স্বাস্থ্যসেবা এবং আমরা আমাদের নিজস্ব একটা প্রাইভেট হসপিটাল করছি ফ্যামিলিগত, যেখানে শত শত লোক উপকৃত হয়। ফ্রি ঔষধ আমরা দেই। আমাদের দেশে গিয়ে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া করা বা করার কোনো নেই, আগ্রহ নেই। আমরা এটাও চেয়েছিলাম যে উনি যদি একটা কাগজ আমাদেরকে দেখায় আমরা জায়গাটা দিয়ে দেবো, কিন্তু উনি কাগজ তো ওনার কাছে নেই, এজন্য তো উনি অল্টারনেটিভ অপশন নিয়েছেন, সন্ত্রাসী নিয়ে এসে জায়গা দখলের জন্য প্রস্তুতি নিয়েছেন। ওনার কাছে কাগজ থাকলে উনি কোর্টকে উপেক্ষা করে এসে এই সন্ত্রাসী নিয়ে এসে আমাদের জায়গা দখল করতেন না। এখানে আসার উদ্দেশ্য হলো আমরা অ্যাওয়ারনেস করতে হবে। আমরা যারা এনআরবি আছি, আমরা দেশে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার আমরা বাংলাদেশে পাঠাই। আমাদের একটি সিকিউরিটির দরকার আছে, আমাদের জায়গা সম্পত্তি, আমাদের জানের মালের সব কিছুর একটা সিকিউরিটি আছে। শুধু আমি না, এখানে বাংলাদেশের অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা দেশে এইসব নিয়ে খুব বেশি করতেছেন। এটা একটা ট্রমা। এই ট্রমাতে অনেক মানুষ আছে যারা মুখ ফুসে বলতে পারতেছে না। আমি চাই সবাই এইগুলো নিয়ে কথা বলুন। আমরা সরকারের কাছে আমরা এটা নিয়ে আবেদন করি যাতে আমাদের এই দেশে এই যে যারা এনআরবি আছে বা বিদেশে আমরা যারা আছি তাদের সম্পত্তি বা নিরাপত্তা বা অনেক কিছু এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে গড় পর্যন্ত ওনাদের নিরাপত্তার দরকার। যারা আমরা বিদেশে নিরাপত্তা পাই কিন্তু আমাদের নিজস্ব দেশে আমরা নিরাপত্তা পাই না, এইগুলো নিয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাবো।
ওনার নাম হলো রায়হান উদ্দিন, ওনার পিতার নাম হলো সত্তার মিয়া। ওনারা লন্ডনে থাকেন। ওনাদের বিরুদ্ধে কেউ প্রথম আমি মনে হয় কথা বলছি। আমরা একই গ্রামের।